সকল সাহাবীরা শুধু নামাজি ছিল তা না, বেশি নামাজি ছিল। নামাজের উপরে নামাজ, নামাজের উপরে নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, যত নামাজ আছে সাহাবীরা সব সময় নামাজ বেশি পড়তো। এই কারণে সাহাবীদের গুণ বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এত বেশি নামাজ সাহাবীরা পড়তেন। সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভিতরে সিজদার দাগ, তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার দাগ আছে। এত নামাজ সাহাবীরা সবাই পড়তেন। এক দুইজন না, সিমাহুম ফি ওয়াজুহিহিম, সোয়া লক্ষ সাহাবীর সিজদার দাগ তাদের কপালে আছে। সোয়া লক্ষ সাহাবীকে সিপায় সাপায় যেখানে দেখা যাবে দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের হালত হলো যত সিপায় সাপায় তাকাবেন দেখবেন জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা সব। রাতের আধারে কোন নিরিবিলি জায়গায় দাঁড়ায় নামাজ পড়ার মুমিন কিন্তু এখন অভাব হয়ে গেছে। এই কথাটা আমার শেষ কথা, যে কথাটা এখন বলতেছি বলবেন মনে মনে, শেষ কথা পৃথিবীতে তো অনেক কইলে। গত পরশুদিন আমার হাজিরা ছিল কুমিল্লা কোর্টে। কুমিল্লা কোর্টে আমার হাজিরা ছিল। হাজিরা দেওয়ার জন্য গেছি, ওই যে মামলা সদস্য হাজিরা দিতে গেছি। হাজিরা দিতে যা ম্যাজিস্ট্রেট বরাবর বসে আছি, এখানে পাশে হলো কাঠগড়া। কাঠগড়ার ভিতরে আমরা তো জামিনের আসামি, ওখানে যারা আছে এরা হলো বন্দি আসামি। তারপর হাজিরা, কোমরে রশি বাঁধা আছে, হাতে হ্যান্ডকাপ জুরা পরানো আছে। এর ভিতর দিয়া কোর্টের ভিতরে, এইখানে সিটার ভিতরে, কোর্টের সিটার ভিতরে দুই হ্যান্ডকাপ পরানো, কোমরে রশি দিয়া বাঁধা। এর ভিতর দিয়ে বাহির থেকে তারই পরিচিত একজন এসে তার সাথে একটু গোপনে মুসাফা করলো। আমরা দেখি নাই, লোকটারে যাইতে দেখছি আর কি, মুসাফাটা করছে। আর সে খালি শার্টটা উঠে খালি জিনিসটা খালি জায়গা মতো ছেড়ে দিচ্ছে, জায়গা মতো ছোট প্যান্ট ল্যাঙ্গোটের ভিতরে ফালাই দিচ্ছে। কিরামান কাতিবিন ওখানে পুলিশ ভাই যারা আছে, এর ভিতরে একটা খুব ডেঞ্জার ম্যান। এটা তো দেখে আলাইছে, এটা দেখেই হে কাস্টডির ভিতরে যায় সবার সামনে হ্যাঁ প্যান্ট টানতে খুলে হয়েছে। মানুষের সামনে আমার বেয়াদবি করেন, কাস্টডির ভিতরে আমার প্যান্ট নিয়ে কারণবানি করেন। হেঁটেইতে গেছে চোরের মার বড় গলা একটা আছে না, হেঁটে ভাই তোর এখানে কি ভেদা এই বিসি। হ্যাঁ আমিও তো কই এখানে গেছি, কিন্তু এখানে মনে হয় অন্য কোনো বিচি আছে। হাত দেবে তাড়াতাড়ি, দুই তিন পুলিশ নিয়ে হাত দিয়া আবার পুতলা একটা বের করে আনছে। তারপরে হলে এটা হলো এই জমানা যে কাস্টডির ভেতরে তারা ইয়াবার পুতলা হাতাহাতির জমানা। আর সাহাবীদের জমানা হলো চিপা চাপার ভেতরে যেখানে তাকাবা সেখানে দাঁড়ায়া নফল নামাজে আল্লাহর গোলামিতে দাঁড়ায়া থাকা। এটারে কোন মধ্যযুগ আর বাবার যুগ রে, বাবা আর ইয়াবার যুগ রে কয় তুমি ডিজিটাল যুগ। হ্যাঁ আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই পুরান যুগে ফিরে যা। নতুন যুগে পুরান যুগের নকল করবি, তাইলে আমি আল্লাহকে তোরা পেতে। আল্লাহু আকবার। সুতরাং তোমাদের কি বলবো, ডিজিটাল যুগের ডিজিটাল বাণিজ্যের ভিড়ে সাহাবায়ে কেরামের পুরানা ও আখলাকি জিন্দেগিকে তোমরা নিজেদের সামনে নিয়ে চলাফেরা করবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। এই মনে রাখবে, বেশি দিন বাঁচবা সবাই এরকম না, মরণ আসলে মরতেই হবে। সেই মরণটা যেন আল্লাহর দ্বীনের জন্য হয়।
এই জমিনে যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পতাকাকে উঁচু করার জন্য যদি তোমার গায়ের রক্ত আর তোমার জীবনকে সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো কুরবানির জন্য রাজপথে আনতে হয়, তৈরি থাকবো তো ইনশাআল্লাহ, তৈরি থাকবো তো। আল্লাহর রাসূল বললেন, ওমর গরম হয় না, আমাদের হাতে না, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ ঘুম পাড়াইছে। আসল কথা হলো, যেই জামাতের সাহাবীদের আল্লাহর হুকুমের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, তাদেরকে দিয়া আল্লাহ তাআলা ফজরের নামাজ কাজা করায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, ঘুমের ঘরে যাদের ফজর কাজা হবে, নামাজ কাজা হবে, তাদের কাজা নামাজের অনুসূচনা শিখাইছেন, তাদের কাজা নামাজ আদায় করার পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মুবারক জামাতকেও আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঘুম পাড়ায় নামাজ কাজা করাইছে। এরা তো গুনার কল্পনা করবে না বলে আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ, তাদেরকে নামাজ কাজা করায় দিলেন। আল্লাহর রাসূল বললেন, চলো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমাদের শক্তিতে না, এটা আল্লাহর ফয়সালা, আমরা এখন যাচ্ছি, এখনই আমাদের ফজরের ওয়াক্ত, চলো জায়গা পরিবর্তন করি, আমরা আযান দিয়ে ইকামত দিয়ে জামাতের সাথে ফজর আদায় করি। সাহাবায়ে কেরামেরও নামাজ ছুটছে, ইচ্ছায় না, অনিচ্ছায়, আর আমাদের ছুটে হইল ইচ্ছায়। কি কথা বলেন না? ওয়াজ শুনবে কিন্তু নিয়ত করে রইছে ফজরের নামাজ পড়তেছি না, হুজুর যত ওয়াজই করে ঘুমটা বসাইতে নাই, হে ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ পড়ে না। এটা কিভাবে? অনিচ্ছায় না, ইচ্ছায়, ইচ্ছাকৃত নামাজ থেকে নিজেকে সরায়। কিন্তু সাহাবায়ে কেরাম হলো তাদের হৃদয়ে এরকম যে তারা গুনাহ না করার ব্যাপারে না, শুধু গুনার কল্পনা করবে না বলে আল্লাহর কাছে তারা ওয়াদা করে। এই কারণেই তাদের গুনাহ হয়ে গেলে তারা পেরেশান বেশি হচ্ছে। আখিরাতের বিচারের অপেক্ষা তারা করে নাই। দুনিয়ায় গুনাহ হয়ে গেলে দুনিয়ায় তারা বিচার নিছে, হাত নিছে। আমরা তো আখিরাতের বিচারের ভয় নাই, কিন্তু সাহাবীর আখিরাতের বিচারের ভয় এত, যার জীবনে গুনাহ হয়ে গেছে সেই গুনাহ ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কোন সাহাবী আছে জিনা করে ফেলেছে, কিন্তু নিজের এই জিনার গুনাহ ক্ষমা করানোর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে এসে নিজের গুনার স্বীকারোক্তি নিজে দিতেছে, ওগো নবী, কেউ জানে না কিন্তু আমি জানি আমি জিনাকার, আমি জিনা করছি, নিজের জিনার গওয়াহ দিতেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি জিনা করেছো? না না, আমার সাহাবী জিনা করতে পারে না। নবী মুখ ঘুরায় ফিরেছেন। সাহাবী আবার নবীর সামনে যায় দাঁড়ায় বলে, আমি জিনা করেছি। আল্লাহর নবী আবার মুখ ঘুরায় ফিরেছেন। সাহাবী আবার বলে, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলে, না, তুমি মনে হয় হাত ধরছো। না, আমি জিনা করেছি। না, তুমি মনে হয় চুম খেয়েছো। সাহাবী কয়, না, আমি জিনা করেছি। নবীজি বলে, তোমার মাথা ঠিক নাই, তুমি মনে হয় মাথা খারাপ হয়ে গেছো, এমনি বলতেছো, ভয়ে বলতেছো। সাহাবী বলে, না পয়গম্বর, এমনি না, ভয় না, মাথাও গরম না, ঠান্ডা মাথায় আমি বলতেছি আমি জিনা করে ফেলেছি। তবে জিনার গুনাহ লইয়া কবরে যায় আল্লাহর সামনে দাঁড়ানোর আমার সাহস নাই। সুতরাং আপনি তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জেনার শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, ময়দানে মাহশরে যেন গুনাহ লইয়া যেন আল্লাহর আদালতে যেন আমার দাঁড়াইতে না হয়। দিলের হালত হলো এরকম। এই সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, হবে এমন সম্ভাবনা দেখা দিছে যে নামাজ কাজা হবে, পাগল হয়ে গেছে। হায় রে, নামাজ কাজা হয়ে যেতেছে, পাগল হয়ে গেছে। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত গভীরে 3টা 3:30টায় আল্লাহর রাসূল কাফেলার সকলকে উঠায়া দিলেন। উঠো উঠো সবাই, সবাই উঠে গেল। নবীজি ফয়সালা দিলেন যে এইখান থেকে ওই জায়গা পর্যন্ত যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। ওইখানে গেলে ওখানে পানি আছে, আমরা ওখানে যে ওযু কইরা জামাতের সাথে ফজরের নামাজ ওইখানে যে আমরা, কারণ আমাদের পানি টানি তো শেষ হয়ে গেছে, এই ওযুর পানি নাই। সাহাবীরা সবাই রেডি হইছে, নবীজির সাথে সফর করে জায়গায় যায় তারা ফজরের নামাজ পড়বে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা বলে কি যে আমার গলার হার হারায় গেছে। মহিলাদের কিন্তু হারের প্রতি, গহনার প্রতি মায়া আলাদা থাকে। যখন হার হারায় গেছে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহর রাসূল কাফেলাকে বললেন, কাফেলা বিরতি হার তালাশ করো। এই জমানার বাতির আমল না তো, এত লাইট বাতি তখন নাই। অন্ধকারের ভিতরে হারিয়ে যাওয়া হার সবাই তালাশ করতেছে, কিন্তু সময় এতটাই চলে গেছে এখন ফজর জায়গা মতো গিয়ে অত্যন্ত ফজর আদায় করা হুমকির মুখে পড়ে গেছে। এবার সবার হয়তো ফজরের নামাজ কাজা হয়ে যাবে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। সাহাবীরা পেরেশান হয়ে গেছে। সাহাবীদের ভেতরে সবচেয়ে বেশি পেরেশান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকাকে তো গুতা মারছেন, হে তোর জন্য এই সাহাবীদের সবার নামাজ কাজা হইতেছে, আজকে ফজর কাজা হবে, আমার রক্তে, আমার কন্যার কারণে, আমার মেয়ের কারণে সাহাবীদের নামাজ কাজা হবে, আল্লাহর মুখ দেখানো কেমনে? খেপে গেছেন হযরত আবু বকর। আর নিজের মেয়েরে হযরত আবু বকর শাসন শুরু করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তন্দ্রার ভেতরে আছেন, আরাম করতেছেন নবীজি। এর ভেতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের পেরেশানি দেখা শরীয়ত ইসলামকে সহজ করে দিয়েছেন। ওহী নাযিল হয়ে গেছে, নবীজির শরীর ঘামা শুরু হয়েছে, বোঝা গেল কোরআনের আয়াত আসছে। আল্লাহর রাসূল শুয়ার থেকে উঠে বসছেন, বললেন আবু বকর, মেয়েরে এইভাবে করতেছ কেন? তোমার মেয়ের কারণেই উম্মতে মুহাম্মাদীর আরেকটা সহজ বিধান চলে এসেছে। সেটা হলো যেখানে পানি নাই আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলাইতে। আমাদের পূর্বে যত উম্মত এই পৃথিবীতে এসেছে, সকল নবীর সকল উম্মতের পবিত্রতার যন্ত্র ছিল মাত্র 2টা, ওযু গোসল। কিন্তু এক সাহাবী জামাতের পেরেশানির কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা আরেকটা তায়াম্মুম নামক যন্ত্র আমাদেরকে দান করলেন। তার মানে সরকার গো, যেখানে পানি নাই, ওযু করার পানি নাই, পেরেশানির কিছু নাই, যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলো। অর্থাৎ যেথায় পানি নাই সেখানে মাটিতে হাত মাইরা মুখ মাসে করো, হাত মাসে করো, আর তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় যাও। তায়াম্মুম হলো ওযুর বিকল্প। তায়াম্মুম করে নামাজ পড়লে, ওযু করলে যে সওয়াব পাইতো যেখানে পানি নাই
সেখানে তায়াম্মুম দিয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা সেম পবিত্রতা আর সেম সওয়াব এই উম্মতকে আসমানের মহান মালিক আল্লাহ তাআলা দান করবে। এই যে শরীয়ত ইসলামের সহজ হালত আসলো, এটা সাহাবীদের ঈমানের পুখতিগির কারণে আসছে। আমাদের মতো উম্মত যদি নবীর যুগে থাকতো তাহলে ইসলাম ধীরে ধীরে আরো কঠিন হয়ে যেত, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের হালতের কারণে উম্মতের জন্য ঈমানকে, ইসলামকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এ কারণেই সাহাবায়ে কেরামের নমুনার ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা আনতে বলেছেন, আমিনু কামা আমানান নাস, যে তোমরা তোমাদের ঈমানকে ওইরকম বানাও যেমন ঈমান আমার নবীর সাহাবীদের ঈমান ছিল। সঙ্গত কারণে কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের কিছু সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, জায়গায় 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 সাহাবীদের গুণ বর্ণনা করেছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ভেতরেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ আলোচনা করেছেন। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। আমরা তো কুফুরের সাথে, বাতিলের সাথে কঠোর নয়, আমরা বাতিলের সাথে দুর্বল। আমাদের পীড়িত পয়দা হয়ে যায় কাদিয়ানির সাথে, আমাদের মুসলমানদের প্রেম পয়দা হয়ে যায় নাস্তিকের সাথে, মুরতাদের সাথে, বেঈমানের সাথে। আমাদের প্রেম প্রীতি হয় অপসংস্কৃতির সাথে, অপসংস্কৃতির সাথে আমাদের মহব্বত লেগে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম কুফুরের সাথে তো শক্ত ছিলেন। কোন ধরনের খেলাফে সুন্নাত একটি কাজ সাহাবায়ে কেরাম কখনো বরদাস্ত করেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যুবকেরা তোমরা তো ইসলামের বেলায় খুব নরম, তোমরা কাফের মুশরিক অথবা বাতিল গোষ্ঠীরা যখন তোমার ঈমান ইসলাম ধুইয়া লইয়া যায় তখনও তুমি সফট কর্নারে দাঁড়ায় থাকো, তুমি নরম। কিন্তু সাহাবী কেমন ছিল জানো? সুন্নতের খেলাফ, এটা এক চুল এক জাররা খেলাফে সুন্নত কিছু হবে, নবীর কোন সাহাবী এটা বরদাস্ত করতে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে গেছেন, যায় দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। জামাতের সাথে ইশরাকের নামাজ একা একা পড়ার নামাজ। ইশরাকের নামাজ জামাতের নামাজ না, জামাতের নামাজ আলাদা। কিছু নামাজ নবীজি জামাতে পড়ছেন, ফরজ নামাজ জামাতে পড়ছেন। কেউ জামাতে না আসলে নবী রাগ হয়ে গেছেন, যারা জামাতে আসে না তাদের ঘর দুয়ার জ্বালায় দিতে তিনি চান। নবীজি সালাতুল ইস্তিসকা জামাতে পড়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণের নামাজ জামাতে পড়েছেন। কিন্তু কিছু নামাজ আছে একা একা পড়েছেন, তাহিয়াতুল মসজিদ জামাতে না, দুখুলুল মসজিদ জামাতে না, অথবা ইশরাকের নামাজ এটা জামাতে না। নবীজি তারাবির নামাজ জামাতে পড়েছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশরাকের নামাজ জামাতে পড়েন। যায়া দেখে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। ঈদের নামাজ জামাতে পড়তে হয়, জামাত ছুইটা গেলে একা একা আর ঈদের নামাজই পড়া যায়। তো সাহাবায়ে কেরাম কঠোর কত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতে পড়তেছে। এই তোরা ইশরাকের নামাজ জামাতে পড়ছ কেন? কয় জামাতে তো সবকিছু সওয়াব বেশি, তাই জামাতে পড়তেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইশরাকের নামাজ ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি সালাতুল ইশরাক পড়ে, সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন যাদের হজে উমরায় যাওয়ার টাকা পয়সা নাই তারা ইশরাক করে। গরিব মানুষ নিজে দরিদ্র হইছে এরকম মনে করতেছেন যে হজে যাইতে পারলাম না, আমি হজের নাকি পেলাম না, ইশরাকের নামাজ পড়বেন, হজ উমরার সওয়াব পাইবেন। মার চেহারা দেখবেন, কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। এগুলো হজের সওয়াব, কবুল হজের সওয়াব। কেউ যদি সালাতুল ইশরাক করে কবুল হজ উমরার সওয়াব সে পায়। আমল
2 রাকাত, কিন্তু সব অনেক বড়। আল্লাহর রাসূল ছোট ছোট আমল দিয়ে বড় বড় নেকি কামাই করা শিখাইছে। এক সাহাবী এক তাবিঈকে বলতেছে, এই আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব না? একটা কিছু হাদিয়া দেই তোমাকে, দেন তাড়াতাড়ি হাদিয়া দেন। আমাদের যদি কেউ হাদিয়া দিবার চায় তাহলে আমরা মনে করবো কোনো পোটলা বাটি দিব আমাদের। কিন্তু সাহাবী তাবিঈকে বলতেছে আমি তোমাকে কিছু হাদিয়া দেই, কই দেন। কই হাদিয়া হলো সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজের উপরে কেউ যদি বসে থাকে, নবীজি বলেছেন কেউ যদি আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত জায়নামাজে বসে থাকে, ফজরের নামাজ পড়ে যদি সূর্য ওঠা পর্যন্ত যদি জায়নামাজে কেউ বসে থাকে, আর যদি বৈশা এই কালিমাটা 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি 10 বার এই কালিমা কেউ পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন 4টা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে। কয়টা গোলাম আযাদ করা? 4টা গোলাম আযাদ করার সওয়াব। খালি জায়নামাজে বসে কয়টা কালিমা পড়া। কেউ যদি ইশরাকের নামাজ পড়ে, আরে ফরজ নামাজই পড়ে না তো ইশরাক করবে কোন জায়গা থেকে? যার ফরজই নাই ও ইশরাক করবে কি? কিন্তু সালাতুল ইশরাক যদি কেউ 2 রাকাত পড়ে কবুল হজ উমরার সওয়াব পায়। নামাজটা ফজিলতের নামাজ। সাহাবীরা নামাজ এটার হিফাজত করেছেন, পড়েছেন। কেউ রং পাল্টাইছে, সাহাবী খেপে গেছেন, জামাতের বরস কেন নবী একা পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই খেলাফে সুন্নাত কাজের জন্য ওই এতটা গরম, হাতে পাথর লইছে, পাথর লয়ে বলে এই নবীর যুগে যে জামা গায়ে দিছি ওই জামা এখনো গায়ে দিই, লাম তুখলাক, জামা এখনো ছিঁড়ে নাই। নবীর যুগে যে বর্তনে খাবার খেয়েছি এখনো সেই প্লেটে খানা খাই, লাম তুকসার, ওই প্লেট এখনো ভাঙে নাই। আর আমি বাঁচা থাকতে আমার সামনে নবীর আমলের রং পাল্টায়া সুন্নতের কালার পাল্টায়া বিদআত বানাবি, পাথর মেরে মদিনা থেকে বাইর করে দিব। এটা হলো ইমান। কি কিসের জন্য এতটা কঠিন হইছে? একটা খেলাফে সুন্নত কাজের জন্য। তারা তো খেলাফে সুন্নত কাজের জন্য আসিদ্দা বড় কঠিন ছিল। আর আমরা কাদিয়ানীর বেলায় অতটা কঠিন না, নাস্তিকের বেলায় অতটা কঠিন না, মুরতাদের বেলায় আমরা এতটা কঠিন নই, আমরা। হ্যাঁ, আমরা আলেমদের বেলায় কঠিন হয়ে যাই, আমরা ওয়াজের বেলায় কঠিন হয়ে যাই, আলেমের ব্যাপারে কঠিন হয়ে যাই। আমাদের সরকার মহোদয় তারা কাফেরের বেলায় নরম হয়ে যায়। 90% মুসলমানের সরকার এরা কাদিয়ানীদের জন্য নরম হয়ে যায়, কাদিয়ানীদের জন্য নরম হয়ে যায়। নাস্তিক মুরতাদের জন্য তারা নরম হয়ে যায়। নাস্তিক মুরতাদ যারা আমার সমাজের মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করে তাদের জন্য তারা নরম হয়ে যায়। এ কারণেই নাস্তিকরা মুক্ত ঘুরে বেড়ায়, আলেমরা জেলখানায় থাকে, বন্দিশালায়। অথচ ঈমান কোনটা হওয়ার কথা? ঈমান হলো এইটা, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের বেলায় আমরা হব বড় শক্ত, কুফরের বেলায় শক্ত। এটা মুসলমানের সিফাত, মুমিনের সিফাত। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কুফরের বেলায় হবে শক্ত, কিন্তু নিজেরা হবে বড় দরদের মুহাব্বতের। আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোন আমল শিখাবো না যে আমল করলে পরে তোমাদের ভিতরে দরদ বাড়বে, তোমরা একে অপরের ভিতরে মুহাব্বত বৃদ্ধি পাবে, তোমাদের দরদ পয়দা হবে। আল্লাহর রাসূল আমাদের একে অপরের দরদ দেখতে চায়।
এজন্য আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখাই যে আমল করলে তোমাদের ভেতরে মহব্বত পাইরা যাবে। সাহাবীরা বলে কি আমল? রাসূল বলে আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের ভেতরে সালামের প্রচলন ঘটাও, তাহলে তোমাদের ভেতরে মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। সালাম যতটা আমরা একে অপরের না দিই, তার চাইতে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব আর বিভিন্ন মিডিয়া মাধ্যমে আমরা গুতা তার চাইতে অনেক বেশি করি, গুতাগুতি বেশি। আমি সালাম অতটা নাই, গুতাগুতির কতটা আছে। নিজেদের ভেতরে ভালোবাসা রাখা, এটা রহমানুর বাইনাহুম সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবায়ে কেরামের সবচেয়ে আজব সিফাত হলো সাহাবীরা সবাই বেশি সেজদা দেনেওয়ালা, বেশি রুকু করনেওয়ালা, তারা নামাজি। আর এই মিল্লাতের মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো এরা বেনামাজি, 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 বেনামাজি বলছি তো, বেনামাজি। শতকরা 5 জন মুসল্লি পাওয়া মুশকিল হয়ে গেছে যারা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। এই কারণেই বেনামাজির বাজার যেখানে ফেলায়া যায়, সেই বাজার থেকেই নাস্তিকের জন্ম হয়, মুরতাদের জন্ম হয়, কাদিয়ানির জন্ম হয়। বেনামাজির বাজার থেকে হয়। ঘরের ভেতরে 5% ঘর, নামাজের ঘর পাওয়া মুশকিল হয়ে গেছে। যারা নামাজ পড়ে, এরকম মুসল্লি পাওয়া মুশকিল হয়ে গেছে, নামাজ পড়ে না। নামাজ পড়ে না বিধায়ী জমিনে অপরাধ বেশি। এই কারণেই মাযহাবী আইম্মাদের শক্ত সিদ্ধান্ত বেনামাজিদের ব্যাপারে আছে। যারা নামাজ পড়ে না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে মুরতাদ হয়ে গেছে, তারে ফাঁসি দিয়ে দাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা নামাজ পড়ে না তাদেরকে জেলখানায় পাঠায় দাও। কারণ যে নামাজ পড়বে না সে যদি স্বাভাবিক জীবন যাপন করে, জেনা, ব্যভিচার, হত্যাকাণ্ড, গুলাগুলি, মারামারি, ফাসাদ বেশি হবে। কারণ নামাজি হইলে সে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ইয়াবা, বাবা, গাঁজা, যত অপরাধ আছে সকল অপরাধ থেকে বাঁচায় রাখবে হলো নামাজ। বলেছে কে? কে বলেছেন? হয় নাই, চিল্লায় আওয়াজ করে বলেন, কে বলেছেন? কে? আরো জোরে এই সুনামগঞ্জ শহর আওয়াজ করে শোনায় দেন, কে বলেছে? হ্যাঁ, নামাজ পড়লে পরে নামাজ বান্দাকে সব অপরাধ থেকে বাঁচায় রাখে, আল্লাহর ফয়সালা। এ কারণে আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা, হানাফি মাযহাবের ফয়সালা হলো যারা নামাজ, হাম্বলি মাযহাবের ফয়সালা হলো গলাকাটা আলাদা, যে নামাজ পড়ে না এর মৃত্যুদণ্ড দেয়। সরকারকে বলে যে ওই সরকার যারা বেনামাজি আছে তাদের মৃত্যুদণ্ড দাও। এটা হলো হাম্বলি মাযহাব। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু শিথিল করছেন যে মাইরা আলানের দরকার নেই, আবার তওবা করে, তবে এটারে হাঁটা চলা নিষেধ, এটারে জেলখানায় বন্দী করে রাখো। বেনামাজি হইলে এটারে জেলখানায় আটকায় রাখো, কারণ বেনামাজিরা জেলের বাইরে থাকলে সমাজের মানুষের শান্তিতে থাকতে দিব না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সমাজের মানুষের শান্তিতে থাকতে দিবে না, সুতরাং এটাকে জেলখানায় পাঠায় রাখো। কিন্তু আমাদের 90% মুসলমানের সরকার উল্টা বুঝছে, এরা বেনামাজিরা ছাইরা দিয়া নামাজি করে ধইরা ধইরা ঢুকাও। উল্টা পথে হাঁটা শুরু করেছে। কিন্তু তার মানে নামাজ পড়তে হবে। নামাজ পড়া এটা মুমিনের 1 নম্বর সিফাত। ঈমানের পরেই সবচেয়ে মূল্যবান ইবাদতের নাম কি? জোরে আওয়াজ করে বলুন। তাহলে যুবক ভাইরা, আজকে আমরা এখানে যারা আলোচনায় শামিল হলাম, আমরা কি ওয়াদা করতে পারি নামাজ কাজা করব না? আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। তাইলে একটা সুখবর শুনেন, যদি নামাজটা পড়েন তাহলে একটা সুখবর আছে। এই সুখবরটা বলেই আমি আমার আলোচনার ইতি টানার ইরাদা করি। এক সাহাবী
আল্লাহর রাসূলকে ওযু করাইছে এক সাহাবী। আল্লাহর নবীরে কেউ যদি ওযু করায় দিত তাহলে আল্লাহর রাসূল খুশি হয়ে যেতেন। কেউ যদি আল্লাহর নবীরে ওযুর পানি দিত অথবা ওযু করায় দিত নবী খুশি হয়ে যেতেন। আর আমাদের হইল কেউ যদি একজনের জন্য বিড়ি টান দেওয়া তাহলে খুশি হয়ে যায়। কতক্ষণ ধরে ওয়াজ শুনতে আসছ, একটা বিড়িও খাইতে আরস নাই নি। একটা বিড়ি ছিল আমি অর্ধেক খাইছি, তুই পাঁচাটা টানে যেটুক গরুর পাশ বিড়ির পাশা যেটা আছে ওইটা টানবার লেগে দিছে, এইটুকটাই না কয় থ্যাংক ইউ, মানে বিড়ি টান দিয়ে খুশি হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম হলো একজন আরেকজন রে আমল শিখাইলে খুশি হইতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কেউ যদি ওযু করাইতো নবী খুশি হয়ে যেত। এ কারণে নবীজির কাছ থেকে নবীজিকে ওযু করায় দিয়ে জটিল জটিল দোয়া অনেক সাহাবী নিছেন। তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির তাহাজ্জুদের পানি রেডি করে করে নবীর কাছ থেকে দোয়া কইরা সিনা লাগায়া দোয়া লয়ে নিছে। ইলমের খাজানার মালিক হয়ে গেছে। এক riwayate আছে আল্লাহর রাসূল শেষ রাতে দেখে ওযুর পানি রেডি, নবীজি ওযু কইরা উম্মুল মুমিনিনকে বলে আয়েশা ওযুর পানি এত সুন্দর করে এখানে কে রেখেছে? উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া কে রাখবে? কই সে? ডাক দেন পায়া যাইবেন। আল্লাহর রাসূল ডাক দিলেন আব্দুল্লাহ আসা। ঘরের চিপাত থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইর হয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা জরুরি কথা, দামি কথা শোনো। এর ভিতরে একটা দামি কথা বাইরে হইল, যুব সমাজ ভালো করে হইল। হযরত আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বের হয়ে আসছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন কি বললেন, তুমি কি রাত্রে ঘুমাও না? এক ডাক দিন আমার আইলা ঘুমাও না? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হাবিবুল্লাহ আরাম করে, আমি ঘুমাবো কেমনে? আমি হাবিবুল্লাহর ঘরের পাহারাদারি করি সারা। তোমরা তো নেতার ঘর বহুত পাহারা দিছো, নেতার গাড়ি, নেতার হুন্ডা, নেতার রাস্তা সব পাহারা দাও। যেই নেতা তোমার ব্রিজ খেয়ে ফেলাইছে, কালভার্ট খেয়ে ফেলাইছে, তোমার পাবলিক টয়লেট সিটা খেয়ে ফেলাইছে, তারে খুব পাহারা দাও। আর সাহাবীও পাহারা দিছে, নবীরে পাহারা দিছে রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে পাহারাদারি করে রাতভর। আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। ওযুর পানি তুমি রেডি করছো? জি আমি রেডি করছি। আল্লাহর রাসূল বললেন আসো আমার বুকে আসো। নিজের চাদরটাকে সরায়া দিলেন আর বললেন আসো আমার খালি বুকে বুকটা লাগাও তোমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে বুক লাগাইলেন। নবীজি জড়ায় ধরে দোয়া করে দিলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। সিরাত থেকে ফটোকপি হয়ে ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলবের ভিতরে ঢুকে সাথে সাথে মুসলিম শরীফের riwayat এক সাহাবী নবীজিকে ওযু করাইছে পরে নবী তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি সালমা সিতা যা মনে চায় চাইতে চা যা চাবি তাই দিবি। আমাগরে যদি কেউ বলতো যে যা চাবি তাই দিব তাহলে আমরা কইতাম 5 কেজি স্বর্ণ দেন, অথবা এইবারের মতো নমিনেশনটা দেন, এইবারের মতো একটু মন্ত্রিত্বটা দেন। আল্লাহর রাসূল বলে চাও সাহাবী আমি খুশি হয়ে গেছি, যা চাইবা তাই তোমাকে দেয়া হবে। সাহাবীর চাওয়া বড় আজব চাওয়া। সাহাবী বলে যা চাই তাই দিবেন? কয় হ্যাঁ যা আমার নবীকে ভালোবাসে। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, যেহেতু এটা ছাড়া অন্য আর কিছু নিবা না, দিয়া দিলাম থাকবা আমার লগে জান্নাতে। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য জরুরি হলো বেশি বেশি সিজদা দিবা। জীবনে সিজদা যত বেশি দিবা তত আমার কাছে। এই মাসআলা সাহাবীরা সবাই বুঝছেন। এ কারণে সকল সাহাবীরা শুধু নামাজি ছিল তা না,
বেশি নামাজি ছিল, নামাজের উপরে নামাজ, নামাজের উপরে নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, যত নামাজ আছে সাহাবীরা সব সময় নামাজ বেশি পড়তো। এই কারণে সাহাবীদের গুণ বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এত বেশি নামাজ সাহাবীরা পড়তেন। সিমাহুম সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সিজদার দাগ, তাদের চেহারার ভিতরে নামাজের সিজদার দাগ আছে। এত নামাজ সাহাবীরা সবাই পড়তেন, এক দুইজন না। সিমাহুম ফি ওয়াজুহিহিম, সোয়া লক্ষ সাহাবীর সিজদার দাগ তাদের কপালে আছে। সোয়া লক্ষ সাহাবীকে সিপায় সাপায় যেখানে দেখা যাবে দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের হালত হলো যত সিপায় সাপায় তাকাবেন দেখবেন জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা সব। রাতের আধারে কোন নিরিবিলি জায়গায় দাঁড়ায় নামাজ পড়ার মুমিন কিন্তু এখন অভাব হয়ে গেছে। এই কথাটা আমার শেষ কথা, যে কথাটা এখন বলতেছি বলবেন মনে মনে, হুজুর শেষ কথা তো অনেক কইলে। গত পরশুদিন আমার হাজিরা ছিল কুমিল্লা কোর্টে। কুমিল্লা কোর্টে আমার হাজিরা ছিল, হাজিরা দেওয়ার জন্য গেছি। ওই যে মামলা শরীফ হাজিরা দিতে গেছি। হাজিরা দিতে যা ম্যাজিস্ট্রেট বরাবর বসে আছি, এখানে পাশে হলো কাঠগড়া। কাঠগড়ার ভিতরে আমরা তো জামিনের আসামি, ওখানে যারা আছে এরা হলো বন্দি আসামি। তারপর হাজিরা, কোমরে রশি বাঁধা আছে, হাতে হ্যান্ডকাপ জুরা পরানো আছে। এর ভিতর দিয়া কোর্টের ভিতরে, এইখানে সিটার ভিতরে, কোর্টের সিটার ভিতরে দুই হ্যান্ডকাপ পরানো, কোমরে রশি দিয়া বাঁধা। এর ভিতর দিয়ে বাহির থেকে তারই পরিচিত একজন এসে তার সাথে একটু গোপনে মুসাফা করলো। আমরা দেখি নাই, লোকটারে যাইতে দেখছি আর কি, মুসাফাটা করছে। আর সে খালি শার্টটা উঠে খালি জিনিসটা খালি জায়গা মতো ছেড়ে দিচ্ছে, জায়গা মতো ছোট প্যান্ট ল্যাঙ্গোটের ভিতরে ফালাই দিচ্ছে। কিরামান কাতিবিন ওখানে পুলিশ ভাই যারা আছে, এর ভিতরে একটা খুব ডেঞ্জার ম্যান, এটা তো দেখে আলাইছে। এটা দেখেই হে কাস্টডির ভিতরে যায় সবার সামনে হ্যাঁ প্যান্ট টান দিয়ে খুলে হয়েছে। মানুষের সামনে আমার বেয়াদবি করেন, কাস্টডির ভিতরে আমার প্যান্ট নিয়ে কারণবানি করেন। হেঁটেইতে গেছে চোরের মার বড় গলা একটা আছে না, ভাই তোর এখানে কি ভেদা? এই বিসি। হ্যাঁ আমিও তো কই এখানে বিসি, কিন্তু এখানে মনে হয় অন্য কোনো বিচি আছে। হাত দেবে তাড়াতাড়ি। দুই তিন পুলিশ নিয়ে হাত দিয়া আবার পুনরা একটা বের করে আনছে। তারপরে হলো এটা হলো এই জমানা যে কাস্টডির ভেতরে তারা ইয়াবার পুটলা হাতাহাতির জমানা। আর সাহাবীদের জমানা হলো চিপা চাপার ভেতরে যেখানে তাকাবা সেখানে দাঁড়ায়া নফল নামাজে আল্লাহর গোলামিতে দাঁড়ায়া থাকা। এটারে কোন মধ্যযুগ আর বাবার যুগ রে, বাবা আর ইয়াবার যুগ রে কয় তুমি কি দিকাল যুগ। হ্যাঁ আল্লাহ কয় আমিনুল কামা আমানান নাস, ওই পুরান যুগে ফিরে যা। নতুন যুগে পুরান যুগের নকল করবি, তাইলে আমি আল্লাহকে তোরা আল্লাহু আকবার করে বল। সুতরাং তোমাদের কি বলবো, ডিজিটাল যুগের ডিজিটাল বাণিজ্যের ভিড়ে সাহাবায়ে কেরামের পুরানা ও আখলাকি জিন্দেগিকে তোমরা নিজেদের সামনে নিয়ে চলাফেরা করবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। এই মনে রাখবে বেশি দিন বাঁচবা সবাই এরকম না, মরণ আসলে মরতেই হবে। সেই মরণটা যেন আল্লাহর দ্বীনের জন্য হয়। এই জমিনে যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পতাকাকে উঁচু করার জন্য যদি তোমার গায়ের রক্ত আর তোমার জীবনকে সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো কুরবানির জন্য রাজপথে আনতে হয়, তৈরি থাকবে ইনশাআল্লাহ, তৈরি থাকবে।
মুহতারাম হাজরিন, তো এই প্রত্যয়গুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। নামাজ কাজা হবে না, তাবলীগের সময় লাগাও, নামাজ শিখাও। কারা কারা চিল্লা লাগাইবা? এই নিয়ত কর। কি আলেম উলামাদের লগে না তাকীদের লগে? হ্যাঁ, জোরে বলো, আওয়াজ করে বলো, কাদের সাথে লাগাইবা? চিল্লা লাগানোর নিয়ত কার কার? হ্যাঁ, যুবকেরা হাত ধরো। আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদের যৌবনকে ইবাদতের যৌবন বানায় দিক। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার শেষ কথা হলো, সামনে রোজার মাস, সেজদা বেশি দেওয়ার চেষ্টা করবা। 20 রাকাত রেখে 8 রাকাত বানানোর মতো কোনো দান বানাবা না। আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত সেজদা বেশি দিবা তত নবীর কাছাকাছি যাইবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, ঘুরবা কোন জায়গায় সূরা তারাবি আছে হেদা পড়বা। পড়ো, সূরা তারাবি খুঁজে পড়ো। মিয়া সাহাবীরা লম্বা নামাজ পড়ছে, এই কথাটা বললে ইশার দিস। এই কথাটা কই, আরেকটা কথা কই সভাপতি সাহেব। হ্যাঁ, এই কথাটা কই ইশার দিস। শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেরে বিয়ে করাইছে। ছেলে বিয়ে করাইছে হযরত আমর ইবনে আস। বিয়ে করায়া পুত্র বউরে বলতেছে, ছেলেটারে কিরম পাইলা? কাইফা ওয়াজাদতা ইবনি, আমার ছেলেটা কিরম, কেমন পাইছো? বউয়ে কয়, আপনার ছেলে তো একের ছেলে, খুব ভালো, সারা বছর প্রতিদিন রোজা রাখে, আর এশার নামাজ পড়ে জায়নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়। অনেকে কইছে সুবহানাল্লাহ। আমরা লাশ তো বুঝে ফেলাইছে, এ তো সুনাম করে নাই, আস্থা বদনাম করছে। তার মানে হলো বিয়ার পর থেকে খালি নামাজই পড়তেছে, আমারে লয়ে আর শুইছে দিছে, মানে বিষয়টা নিচে এটা লুকায় রইছে। হযরত আমর ইবনে আস নবীর কাছে গেছে, যায় কয়, আপনার সাহাবী আব্দুল্লাহ লয়ে তো মরছি, ও তো বউ খেদায় দিল। কেন, কি হইছে? কয়, ও ডেইলি রোজা রাখে আর এশা পড়ে নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত থাকে। আমাদের জমানায় তাবলীগ যায় হলো তোমার ঘরে নামাজ পড়াইতে, আর নবীজি মসজিদে নববী থেকে দৌড় দিয়ে বাইরে হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের বাড়ি গেছে নামাজ কমাইবার জন্য। যাই আল্লাহ রাসূল তো এটা বলতে পারে না যে বিচার আইছে দিয়ে আইছি। নবী যায় বলে কি, নামাজ ঠিক মতো পড়ো তো? হ্যাঁ, করি না মানে এশা পড়া দাঁড়াই ফজর পর্যন্ত। রোজা রাখো তো? ডেইলি রাখি। আল্লাহর রাসূল বলে, নামাজে খতম লম্বা তেলাওয়াত করো তো? প্রায় খতম করার চেষ্টা করি, মানে 2 রাকাতেই খতম পর্যন্ত যাইবার চাই। আল্লাহর রাসূল বললেন 40 দিনে 1 খতম করবা, আইন জারি করলেন। দেখেন আল্লাহর নবী, আমার এতে পুষেন, শক্তি বেশি। ঠিক আছে, তাহলে 30 দিনে খতম করব। না না না, হবে না, আমার আরো বাড়ায় দেন। তাহলে 10 দিনে খতম করবা। না 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 না, 10 দিনে না, আরো কম সময় দেন। আল্লাহর রাসূল সীমানা দিলেন, যাও 3 দিনে। না না, 3 দিনে বেশি হয়ে যায়, আমার তো ডেইলি প্রায় খতম হয়। না, 3 দিনে করবা। না, আল্লাহর রাসূল ধমকি দিয়ে বললেন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন। তোমার বউর হক আছে, তোমার চোখের হক আছে, তোমার দেহের হক আছে, এত নামাজ করো কেন? এই হলো সাহাবায়ে কেরাম। আর তোমাদের তেল মাখাইতে আমাদের ঘি তেল সব শেষ হয়ে যায়, তোমাদের নামাজে নিতে পারি না, দুঃখ রাখার জায়গা নেই। আবার তোমরা রোজার বসাইলে তাও তালাশ করো সূরা, আর তারাবি করবা ফুরা 8 রাকাত। এ দান্দাবাজি বাদ দাও। কি ঠিক আসতে বলি, জোরে আওয়াজ করে বলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করে, মাহফিলকে কবুল করে। চলতে থাকুক মাহফিল, বিনয়ের সাথে বসার, বয়ান শোনার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোন নাই? হযরতের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের দরখাস্ত, দরখাস্ত হযরতকে আমাদের সুনামগঞ্জে
ইমাম মসজিদ পরিষদের ব্যানারে আমরা চাই আবার দাঁড়াই যান ইনশাআল্লাহ 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 দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে দোয়া করেন। অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, কেন্দ্রে যারা আছেন ওরা সহযোগিতা করেছেন, বিশেষ করে বাসস্ট্যান্ডে যারা আছেন গাড়ি ঘোড়া বন্ধ করে আমাদেরকে জায়গা দিয়েছেন। কাছে আমাদের সুনামগঞ্জবাসীর জন্য দোয়া দরখাস্ত, আমাদের বিশেষ করে সামনে ফসলের সময় এই ফসলকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে হযরতের কাছে দোয়া রাখবো। আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে, সুস্থ থাকলে না আসা যায়। সুনামগঞ্জ তো আমাকে বাসার খুব কাছে, তাই না? সেই ঢাকা থেকে আসতে অনেক লম্বা সময় না, কষ্ট। দোয়া করেন আল্লাহ যেন আসার তৌফিক দান করে। সাধারণ হুজুর আছে, দিলওয়ার আছে, হুজুররা আছে, যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, জানাবো ইনশাআল্লাহ। কোন দিন পারবো ওই দিন যদি প্রোগ্রাম করে আসবো আমি ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করে। মাইকটা একটু আল্লাহর রাস্তায় ভালো রাখেন, এরকম মাইক দিয়ে মানুষ মাইরেন না, আলোচনা মারা যাবে এরকম মাইক রাখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজুস সালাম। تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. أئمة مسلم كامل مؤمن دكتور উঠায় দি আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل علماء এই যুবকগুলোকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম আল্লাহ।